हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিক টেট যে 2022 ইন্টারভিউ নোটিশ এখনও পর্যন্ত আসেনি, বা দীর্ঘ 3 বছর ধরে 2022 টেট হওয়ার পর থেকে নোটিশের নিয়ে যে নানান বার বঞ্চনার শিকার হতে হয়েছে, সেই সম্পর্কে কিছু ডিটেলস তথ্য তুলে ধরবো। এবং সাথে সাথে অনেকেরই প্রশ্ন আসছে যে এই যে ওবিসি কেস মামলা, এই ওবিসি কেস মামলা কিন্তু এরপর মিটতে চলেছে, যেটা আমরা সকলেই কিন্তু জানি। এবং আমি ভিডিও দিয়েছিলাম যে সেখানে কিন্তু রাজ্য সরকার বিধানসভাতে একটা বিল পাস করছে, যেখানে এ এবং বি যে ওবিসি ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি না থেকে 7 থেকে 17% করার ঘোষণা, এবং মোট 140টি যে কমিউনিটি বা জাতিকে কিন্তু এই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এই যে ওবিসি কেস মামলার জন্য আমরা সকলে জানি যে যখন প্রাথমিক পর্ষদে বা সভাপতির সাথে দেখা করতে যাওয়া হয়, বা বিভিন্ন আধিকারিকদের সাথে যখন কথা বলতে যাওয়া হয়, তখন ওনারা এটাই বারবার বলেছেন যে ওবিসি কেস মামলা চলছে, তাই এখন কোনো নিয়োগ প্রক্রিয়া করতে পারা যাচ্ছে না। এবং এটা শুধুমাত্র যে 2022 টেট ইন্টারভিউ নোটিশ আসছে না সেটা নয়, রাজ্যে কিন্তু তোমরা দেখেছো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে রয়েছে এই দীর্ঘ প্রায় ওবিসি কেস মামলার পর থেকে। অর্থাৎ যখন থেকে সুপ্রিম কোর্টে এই ওবিসি কেস মামলা উঠেছে তখন থেকে কিন্তু রাজ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। তো এখন যে বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো যে WBSSC যে নতুন গ্যাজেট, এই গ্যাজেট প্রকাশ হয়েছে, সেই গ্যাজেট প্রকাশে কোনোভাবেই ওবিসি কেস নিয়ে কোনো কিছু বলা হয়নি। এবং যেহেতু আমরা সকলে জানি যে ওবিসি কেস মামলাটা সুপ্রিম কোর্টে, এবং এই সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার অনুসারেই কিন্তু এই গ্যাজেট প্রকাশ করতেও কিন্তু বলা হয়েছিল, সেখানে কিন্তু সরকার কোনোভাবেই এই ওবিসি কেস নিয়ে কোনো কিছু না বলেই বা সেটাকে তোয়াক্কা না করেই একটা রোস্টার মেনেই কিন্তু এই গ্যাজেট প্রকাশ করতে পেরেছে বা করেছে। তো সেখানে রাজ্যের প্রাথমিকের ক্ষেত্রে যে দীর্ঘ 3 বছর ধরে বঞ্চিত চাকরি প্রার্থীরা বারবার পথে নামছে, সেখানে কেন এই ওবিসি কেস মামলাটাকে একটা ঢাল করে রেখেছে পর্ষদ তথা পর্ষদ সভাপতি। এখানে পর্ষদ সভাপতি আমরা সকলে জানি যে তিনি বলেছিলেন যে 50,000 শূন্যপদ রয়েছে, ফাঁকা রয়েছে, এবং এই 50,000 শূন্যপদে নিয়োগ করতে আমি রাজি আছি যদি সরকারের অনুমতি দেয়। তো দেখো, তার আগে বলে রাখি যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা জানো যে কত বিদ্যালয় বন্ধ রয়েছে প্রাথমিকে আমাদের পশ্চিমবাংলাতে, এবং কত শূন্যপদ খালি রয়েছে। এই ভিডিওটা তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই ডার্ক ফেস অফ যে ইয়েটা দেওয়া আছে, যেটা দেখবে তোমরা, যে 2022 টেট যে ইন্টারভিউ যে শূন্যপদের জন্য যে অনেকের প্রশ্ন যে কত শূন্যপদ রয়েছে, বা এই যে পর্ষদ সভাপতি যে 50,000 যে শূন্যপদের দাবি করা হয়েছিল পর্ষদ সভাপতির কাছে, বা পর্ষদ সভাপতি নিজেই যেটা বলেছিলেন, তো 50কে শূন্যপদ আদৌ কী রয়েছে, তো এর ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছিলাম, যেখানে প্রত্যেকটা জেলাতে কত শূন্যপদ রয়েছে, এবং এই শূন্যপদ একদম অফিসিয়ালভাবে আমি কিন্তু এটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম, যেটা অনেকে ভিডিওটা দেখেছিল এবং খুবই উপকৃত হয়েছিল ভিডিওটা পাওয়ার পরে। এবং যার পরবর্তীতে কিন্তু ক্লাস 5 ইনক্লুড হয়, সেখানেও কিন্তু প্রাইমারি স্কুলে ক্লাস 5 ইনক্লুড হওয়ার পরে শূন্যপদের সংখ্যাটা বেড়ে যায়। 3 বছর ধরে যে রাজ্যে শূন্যপদ ফাঁকা রয়েছে, অর্থাৎ যে ফাঁকা হচ্ছে টিচার শিক্ষক মহাশয়দের রিটায়ারের পরে, সেখানেও কিন্তু একটা বড় একটা হিউজ পরিমাণ যে ভ্যাকান্সি সেটা কিন্তু ফাঁকা হচ্ছে দীর্ঘদিন ধরে। এবং এটা শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনা নয়, পুরো 23 জেলার, পশ্চিমবঙ্গে যে 23 জেলা, সেখানে প্রচুর পরিমাণে প্রাথমিকের শূন্যপদ রয়েছে। এবং বিভিন্ন ডিপিএসসিতে যখন এই কার্যক্রম বা এই ডিপিএসসি অভিযানগুলো করা হচ্ছে, সেখান থেকে যে শূন্যপদের কথাটা বলছেন ওনারা বারবার, যে শূন্যপদ কম রয়েছে, কিন্তু আসল যখন আমরা অফিসিয়াল বিষয়গুলো যখন আমরা ঘাটাঘাটি করছি, তখন দেখা যাচ্ছে যে শূন্যপদটা প্রচুর পরিমাণে রয়েছে। এবং এই শূন্যপদ নিয়ে কিন্তু বারবার বলা হচ্ছে, এবং শূন্যপদের যে ফাঁকার ব্যাপারটা সেটা কিন্তু দীর্ঘ 3 বছর ধরে যে হয়নি নিয়োগ, সেখানে কিন্তু অনেক পরিমাণ ফাঁকা রয়ে গেছে। তো এখন প্রশ্নগুলো যেগুলো আসছে সেটা হচ্ছে, এই যে ওবিসি কেস মামলা, তাহলে ওবিসি কেস মামলার কি শেষের পর কোনো নোটিশ আসবে? তো দেখো, তোমাদের এই কিন্তু 2022 টেট কিছু চাকরি প্রার্থী যখন গত পরশু পর্ষদের সাথে দেখা করতে যায়, তখন কিন্তু এই যখন গ্যাজেট পাস করার পরে, তখন কিন্তু ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাহলে ওবিসি কেস মামলা চলাকালীন সত্ত্বেও, বা ওবিসি কেস যে বিচারাধীন বিষয় রয়েছে সুপ্রিম কোর্টে, তা সত্ত্বেও কেন এই গ্যাজেট প্রকাশ করা হলো, এবং এক্ষেত্রে দ্বিচারিতা কেন প্রাথমিকের ক্ষেত্রেই? তখন ওনাদের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে যারা আধিকারিক ছিলেন, ওনারা বললেন যে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না, এটা যতক্ষণ পর্যন্ত না সরকারের অনুমতি আসছে। তো প্রশ্ন একটাই থাকছে, তাহলে কি ওবিসি কেস পরেও কি আরও আবার কোনো বাধা তৈরি হতে পারে, বা এই 2025 সালের মধ্যে কি নোটিশ জারি হবে? তো এই নানান প্রশ্ন কিন্তু বঞ্চিত যারা 2022 টেট চাকরি প্রার্থী তাদের মধ্যে আসছে।
তো আমার মতে বা আমার ইউটিউবে আমি তোমরা জানো সকলে যারা দেখছো চ্যানেলটা বা যারা চ্যানেলে ফলো করে রেখেছো বা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সকলে জানো যে সমস্ত নিউজ অথেন্টিক এবং ভালোভাবে ডেসক্রাইব করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়। তো এক্ষেত্রে আমি বলবো একটাই বিষয়, এটা হচ্ছে সরকারি সদিচ্ছার অভাব। যতক্ষণ পর্যন্ত না সরকার চাইছে যে 2022 স্টেট বা প্রাথমিকের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করব, ততক্ষণ পর্যন্ত না কোনো কিছু সম্ভব নয়। কারণ তোমরা জানো 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেখানে এনআরএস ডিএলএডদের নিয়ে একটা একের পর একটা দুটো নোটিশ জারি করেছে, সেখানে এনআরএসদের যে বেতনের ব্যাপারে বা এনআরএসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারে যেটা চলছে বা তাদের যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে, এই প্রক্রিয়াগুলো কিন্তু একের পর এক হচ্ছে। তো তা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে 2022 স্টেট যারা পাস করে রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ নোটিশ নিয়ে পর্ষদের তরফ থেকে কোনো কিছু সদুত্তর পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ডিপিএসসিগুলোতে যখন জানা যাচ্ছে যে শূন্যপদের ব্যাপারে, তখন ওনারা কিন্তু বারবার শূন্যপদ না বলে বলছে যে এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না, যেহেতু ওবিসি কেস মামলা চলছে। তো এই ওবিসি কেস মামলা চলছে ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিএসএসসি যে নিয়োগ প্রক্রিয়া তার গ্যাজেট কোন হিসাব প্রকাশ করলো? কেন তাহলে দীর্ঘ এই 3টি বছর ধরে 2022 স্টেট চাকরি প্রার্থীদের পথে বারবার নামতে হচ্ছে? তাহলে কি সদিচ্ছাটা কি ঠিক সেই আপার প্রাইমারির মতো কি হয়ে দাঁড়াবে 2022 স্টেট? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। তো শূন্যপদ নিয়ে যা ভাবছে পর্ষদ, সেটা কিন্তু এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না, কারণ শূন্যপদ তো প্রচুর ফাঁকা রয়েছে। কিন্তু নিয়োগ কতটা পরিমাণে করবে বা নিয়োগের জন্য শূন্যপদ কত দেবে সেটা একমাত্র সরকার এবং পর্ষদেই জানা যাবে। এবং পর্ষদের কাছ থেকে যখন এই প্রশ্নগুলোর উত্তর চাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তো 19শে জুন তোমরা সকলে জানো, এই জুন মাস চলছে। এই জুন মাসে কিন্তু ওবিসি কেস মামলা মেটার একটা পথে রয়েছে, কারণ রাজ্য সরকার হাইকোর্টের যে রায়, সেই রায়কে মেনে নিয়েছে এবং সেখানে ওবিসি যা শোনা যাচ্ছে খবরে, যা ওবিসি এ এবং বি কোনো এই দুটো ক্যাটাগরি থাকবে না, সেখানে সমস্ত ক্যাটাগরিকে একটার মধ্যে আয়ত্তে আনছে, সেটা হচ্ছে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি। এখানে এ বি কোনো থাকছে না। এবং সুপ্রিম কোর্টে যে 3 মাস সময় চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে ওবিসি সার্ভের জন্য, সেই সময় কিন্তু প্রায় শেষ। এবং এই জুন মাসেই কিন্তু ওবিসি কেস মামলা মেটার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমেও জানা গেছে। এবং এটা বিধানসভাতে বিল পাস হবে সেটা সম্পর্কেও একটা জল্পনা তৈরি হচ্ছে আমাদের চাকরি মহলের যা চাকরি প্রার্থী তাদের মধ্যে। তো এরপর কি 2025 সালে, যেহেতু 2026-এ বিধানসভা ভোট, তারা কি কোনো নোটিশ পাবলিশ হবে 2022 স্টেটের? এই প্রশ্নগুলো একের পর আসছে। এবং আবার কি কোনো নতুন করে কোনো বাধার সৃষ্টি হচ্ছে, বা পর্ষদের তরফ থেকে বা সভাপতি যিনি মিথ্যা প্রতিশ্রুতি বারবার দিয়েছিলেন যে 50,000 শূন্যপদে নিয়োগ হবে, বছর বছরে 2বার টেট হবে, এই কথাগুলো ওনার কি তাহলে ভুল এরপর হচ্ছে, নাকি আমাদের শুধুমাত্র সেই কালিমা লিপ্ত করে একটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বা বারবার বঞ্চিত করার চেষ্টা করছেন উনি? তো একের পর এক প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। এবং 2017 টেট কিন্তু নিয়োগ প্রক্রিয়াও এখনও পর্যন্ত শেষ হয়নি, যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস রূপে আমরা জানি সকলে। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো এনআরএসদের এখন চলছে। এবং আরেকটা কথা তোমাদের মাঝে আমি শেয়ার করতে চাই, যে বিষয়টা সেটা হচ্ছে, যারা 2022 স্টেট ইন্টারভিউর প্রিপারেশান চালিয়ে যাচ্ছ, দীর্ঘদিন ধরে চালানোর চেষ্টা করছো বা কোনো সেরকমভাবে প্রিপারেশান নেওয়ার প্রস্তুতি পাচ্ছ না, তারা অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে 2017 টেটে কেমনভাবে প্রশ্ন করা হয়েছিল বা 2022 টেটের যে ইন্টারভিউ হবে সেখানে কেমনভাবে প্রশ্ন করা হবে, তার সম্পূর্ণ ডিটেলস প্লেলিস্টের মধ্যে প্রায় 70টার মতো ক্লাস করা রয়েছে। প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে, যেখানে কন্টেন্ট পার্ট, তারপরে যে সিচুয়েশন বেসড প্রশ্ন, সেই সিচুয়েশন বেসড প্রশ্ন বা প্রাথমিকে যে বইগুলো রয়েছে সেই বইয়ের ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্বন্ধে আলোচনা করা রয়েছে। প্রত্যেকটি ক্লাস কিন্তু সকলে দেখার চেষ্টা করুন। আর এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা দ্য ওয়ে পেস এডুকেশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং প্লেলিস্টের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আর সাথে সাথে বলবো, যারা ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো, যে এই মুহূর্তে ওবিসি কেস মামলা নিয়ে কী করা যায়, আবার কি রাজপথে নামতে হবে এবং বৃহত্তর কি আন্দোলনের মুখে পড়তে হবে 2022 স্টেটদের, এই পরিকল্পনা কিন্তু একটা করা দরকার। কারণ রাজ্য সরকার চাইছে না কোনোভাবেই যে কোনো নিয়োগ প্রক্রিয়া, শুধু 22 স্টেট নয়, ডাব্লিউপি থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে চাইছে না। এবং এই ওবিসি কেস মামলা মেটার পর আবার রাজ্য সরকার কি কোনো নতুন টালবাহানা করবে, এই নানান প্রশ্ন কিন্তু একের পর কিন্তু থেকে যাচ্ছে সকলের মধ্যে। যারা দিনের পর দিন পরিশ্রম করছে তাদের জন্য কিন্তু এটা একটা বড় বাধা। এবং আমি তোমাদের এটা বলে রাখি যে এই যে শূন্যপদের ব্যাপারটা, সেটা কিন্তু শূন্যপদ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু
অনেক ফাঁকা রয়েছে, যে শূন্যপদগুলো কালেক্ট করলে প্রায় 50,000-এর উপরে কিন্তু এই শূন্যপদটা দাঁড়াবে। তো প্রাথমিকে শূন্যপদের ব্যাপারে কোনো দ্বিধা নেই, অনেক শূন্যপদ রয়েছে, অনেক টিচার রিটায়ারমেন্ট হচ্ছেন, অনেকে আবার অন্য চাকরিতে জয়েন করেছেন, বা যে ক্লাস 5 ইনক্লুডের বিষয়টা, তো ক্লাস 5 ইনক্লুড হওয়ার পরেও কিন্তু শূন্যপদের পরিমাণটা অনেক গুণ বেড়ে গেছে। তো এই প্রশ্নগুলো থাকা সত্ত্বেও কিন্তু শূন্যপদের ব্যাপারে অনেকেরই একটা সংশয় দেখা দিচ্ছে। তো তার জন্য বলবো যে বারংবার ডিপিএসসি অভিযান করতে হবে, যাতে করে শূন্যপদের পরিমাণটা রাজ্য সরকারের যে পর্ষদে সে বোর্ডে কিন্তু পাঠানো হয়, এবং হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সি যাতে ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে। তো এই ছিল আজকের আপডেট। দেখা যাক জুন মাসের মধ্যে কি তাহলে নতুন করে যে ওবিসি কেস বাহানা, সে বাহানা কি পরে আবার কি কোনো নতুন বাহানা তৈরি করতে চলেছে রাজ্য সরকার বা পর্ষদ সভাপতি, এটা নিয়ে একটা প্রশ্ন। এবং প্রশ্ন থাকছে আরেকটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণে ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, যেখানে বিদ্যালয়ে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় বন্ধ অনেক গুণ বেড়ে গেছে। তো এই শূন্যপদগুলো কিন্তু কোথায়, এবং এই শূন্যপদে নিয়োগ করতে রাজ্য সরকার চাইছে না কেন, এই প্রশ্নগুলো থাকছে বারবার। তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং মানসিকভাবে প্রস্তুতি নাও। এরপর কিন্তু পথে আবার 2022 টেটদের নামতে হবে এই ওবিসি কেস মামলা মেটান পরে। তো অবশ্যই সকলে তৈরি থাকো এবং নিজেদের প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে অনেক ক্লাস করানো রয়েছে ইন্টারভিউ রিলেটেড। এবং যারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। ওখানে এসএসটি যে জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, সেই সাবজেক্ট সাথে সাথে বাংলা প্যাডাগজি, ইংরেজি প্যাডাগজি এবং সিডিপি, সাইকোলজি অ্যান্ড প্যাডাগজি যে পার্ট, সেটারও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো ক্লাসগুলো প্রত্যেকে দেখো এবং প্রিপারেশন নাও, সাথে সাথে মানসিকভাবে প্রস্তুতি নাও যে ওবিসি কেস মামলা এই জুন মাসে মেটার পরেই কিন্তু সকলকে রাজপথে আবার নামতে হবে, যাতে করে দ্রুততার সাথে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশন এই 2025 সালের মধ্যেই কিন্তু জারি করতে পারে সরকার তথা পর্ষদ সভাপতি বা পর্ষদের তরফ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুর সাথে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ।